আসসালামু আলাইকুম সবাইকে। সেলরসে আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো অনেক দিন পর জাহাজে যাচ্ছি আবার। তো আমি চীনে থেকে জাহাজে জয়েন করব। আমার ফ্লাইট ছিল 11টা 15-তে, কিন্তু অলরেডি 2 ঘন্টা লেট। এখন ফ্লাইট হলো 12টা 50। তো আমার এই ভিডিওটা হবে বাংলাদেশ টু চায়না ব্লগ নিয়ে। তো আসলে প্রথম থেকে আমি অনেকগুলো ক্লিপ নিই নাই। আমার ফ্লাইট ছিল 11টা 15-তে। তো আমি বাসা থেকে বের হয়েছি, আমার বাসা মিরপুরের বাসা থেকে বের হয়েছি সকাল 9টা বাজে, কেননা 10টা বাজে আমার অফিসে রিপোর্টিং ছিল। অফিসে যাওয়ার পরে আমাদের অফিস থেকে ব্রিফিং দেওয়া হয়েছে বা সব ডকুমেন্ট বুঝে দেওয়া হয়েছে। তারপর একটা মিটিং ছিল, প্রায় 3টা বাজে অফিস থেকে বের হই। তারপর আমার কোম্পানির রেস্ট হাউসে রেস্ট নিই। 7টা বাজে হলো এয়ারপোর্টে আসি, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 11টা, আমরা একটু আগে আসছিলাম, 7টা বাজে আসি। তারপর 8:30টার মধ্যে ইমিগ্রেশন ক্রস করি, ভিতরে 9টা বাজে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর দেখলাম আমাদের ফ্লাইট অলরেডি 2 ঘন্টা ডিলে। 11টা 15 ছিল, এখন ফ্লাইট হচ্ছে 12টা 50-এ। তো এখন আসলে অলস সময় কাটছি। তো ভাবলাম যেহেতু অলস আছি, একটা ভিডিও ক্লিপস নিয়ে রাখি। আমার আগে আসলে প্ল্যান ছিল না এটা নিয়ে ভিডিও করা, যেহেতু একটু প্রেশারে আছি আর শিপে নতুন র্যাঙ্কে যাচ্ছি, একটু প্রেশার আছে। যেহেতু দেখলাম এখানে কয়েক ঘন্টা ফ্রি আছি, তো ভাবলাম একটা ব্লগ হয়ে যাক। আমাদের ফ্লাইট ছিল চায়না সাউদার্নে। প্রতিবার ফ্লাইটের আগে এভাবে লাইনে দাঁড়িয়ে সকল প্রসিডিউর মেনটেন করতে করতে জীবন অর্ধেক এখানেই শেষ হয়ে যায়। প্রথমবার যখন ফ্লাই করেছিলাম সেদিনের কথা এখনো মনে আছে, অনেক বেশি নার্ভাস ছিলাম, কি না কি হয় এই ভেবেই পুরো সময় পার করেছিলাম। তারপর কয়েকবার ফ্লাই করার পর শরীরের ভিতর একটা এক্সপিরিয়েন্স ভাব চলে আসছে। 在滑行、起飞、下降、着陆时，禁止开启相关设备。প্রতিবার ফ্লাইটের আগে ভাবি বিমানে কি খাবার দেয় সেটা ভিডিও করে রাখবো, বাট প্রতিবারই খাওয়ার আগে ভুলে যাই। এবারও খাওয়ার পর মনে হয়েছে। ডিনার করে আমি ছোট্ট একটা ঘুম দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। ঘুম থেকে উঠে দেখি এই সুন্দর ভিউ, তারপর আমার চোখের থেকে পুরো ঘুম চলে গেছে। আসলে আমার একটা ভালো ঘুম হওয়া দরকার ছিল, যেহেতু লাস্ট 2 দিন ঘুমাতে পারিনি ব্যস্ততার জন্য। তারপরে এখন ফ্লাই করতেছি, জাহাজে পৌঁছানোর সাথে সাথে ড্রেস চেঞ্জ করেই আবার ডিউটিতে যেতে হবে। হ্যান্ড ওভার টেক ওভার চলবে আমাদের মাঝে। তারপর জাহাজের পুরাতন গ্রুপ নেমে যাবে, আমরা আমাদের দায়িত্ব বুঝে নিব। দায়িত্ব বুঝে নেওয়ার পর যে কবে ফ্রি হব এখনই বলতে পারছি না। মেঘের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চীনের গুয়াংজু এয়ারপোর্টে ল্যান্ড করি। এখন বাজে 6টা 48, এখন আমাদের ফ্লাইট শেষ হলো। বাংলাদেশ সময় 6টা 40 হলো, তখন লোকাল সময় ছিল 8টা 40, অর্থাৎ চীনে আমাদের থেকেও 2 ঘন্টা বেশি আগানো। ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে বের হয়ে দেখি এজেন্ট আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এজেন্টের গাড়ি করে আমরা চীনের মাচং পোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। যদিও অনেকের মুখে শুনেছিলাম চীনে ইমিগ্রেশন এবং কাস্টমস অনেক বেশি ঝামেলা করে, সবগুলা ব্যাগ খুলে ভালোভাবে চেক করে 2-3 জায়গায় চেকিং করার পর তারপর বের হতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে ওইরকম কোনো ঝামেলা পোয়াতে হয় নাই, তবে ইমিগ্রেশনে কিছুটা সময় নিয়েছে। অতঃপর আমরা পাহাড় আর গাছপালা ঘেরা সড়ক হয়ে চীনের গুয়াংজু থেকে মাচং পোর্টের দিকে যাচ্ছি। খেয়াল করেছেন, চীনের মতো দেশে সভ্যতা গড়ে তোলা হচ্ছে গাছপালাকে পরিকল্পনা করে, অথচ আমাদের দেশের সভ্যতার নামে প্রতিনিয়ত সড়কের গাছপালা কেটে ফেলা হচ্ছে। অবশেষে বাই রোড 3 ঘন্টা জার্নির পর আমরা মাচং পোর্টে পৌঁছাই। আর এটা হলো আমার থার্ড লেডি এমভি ওসাকা স্টার। আমরা শিপে জয়েন করার একদিন পরে আমাদের রিলিভাররা আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা নেমে যায় এবং বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা এখন সুন্দর একটা ভ্যাকেশন কাটাবে। ভ্যাকেশন শেষ করে একটা সময় তারা আবারও শিপে ফিরে আসবে ইনশাল্লাহ। তখন আবার আমরা বাড়িতে যাব ভ্যাকেশনের জন্য। আসলে এভাবেই যাচ্ছে আমাদের মেরিনারদের দিনগুলো। আসসালামু আলাইকুম, আমি এখন আছি চীনের মাচং পোর্টে। তো আপনারা জানেন আমি আমার জয়নিং নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো 2 দিন আগে শিপে জয়েন করছি। আসলে গত 2 দিনের ফুটেজগুলো ধারণ করা হয়নি। আসলে কেন হয়নি সেটা আপনারা আমার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন। তো যেহেতু নতুন শিপে জয়েন করেছি, এই 2 দিন অনেক ব্যস্ত ছিলাম, ওই জন্য কোনো ভিডিও করা হয়নি। তো আমার শিপে জয়েনিং নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।